ইউরোপ কান্ট্রিতে অ্যান্ড এশিয়ান কান্ট্রিতে মিডল ইস্টে যারা আছে তারা জানে যে কীরকম অসুবিধা। ইউরোপ কান্ট্রির কিছু সুবিধার কথা আমি যেমন জানি, তাদের এক্সপেন্সের বিষয়ে আমি জানি। তো আমরা যারা আছি, যেমন মালয়েশিয়াতে আছি বা একটু ভালোর আশায় আমরা আমাদের দেশ ছাড়ছি, মালয়েশিয়াতে আমরা আছি। এখানে প্রচুর ভিসা ব্যতীত লোক আছে। তো এখন তো ইমিগ্রেশন ওনাদের কাজ করতেছে, ওকে, বাট ভিসা নাই তাদেরকে তো ধরবেই। ভিসা যাদের আছে তাদেরও শান্তি নাই। এই দেশে তাদের জন্য কোনো শান্তি নাই। ভিসা আছে, ধরুন আপনি যেই জায়গার ভিসা নিয়ে আসছেন, যেই কাজের ভিসা নিয়ে আসছেন, ওইখানে কাজ নেই, আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন না। এক, অন্য কোনো কাজ করতে পারবেন না। যেমন আপনি যদি কনস্ট্রাকশন সাইডে এসে থাকেন, তাহলে আপনার কনস্ট্রাকশনের কাজ করতে হইব, অ্যান্ড আপনি যেই এলাকা বা যেই জেলা ভিত্তিক জায়গা আসছেন ওইখানেই আপনার থাকতে হইব, কাজ থাক বা না থাক। আর এটা যদি আপনি না করেন, আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, যতই আপনার ভিসা থাক। যেমন গতকালকেই প্রায় 770 জন ভিসাহীন বা ভিসা আছে যাদের, এরকম মানুষ ধরছে। ভিসা নাই তাদের ধরছে, ওকে, এটা মানি, বাট যাদের ভিসা আছে তাদের এরকম হ্যারাসমেন্ট। আমার মনে হয় যে আমরা সবাই কাজের জন্য আসছি। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা, যে এইখানে এই দেশে আপনি কখনো পার্মানেন্ট হইতে পারবেন না, কখনোই পার্মানেন্ট হইতে পারবেন না। যেমন আমরা 2 বছর ধরে আসছি, আমরা মানে বুঝতেছি যে আমি 5 বছর থাকি, আরও 6 বছর থাকি, কিন্তু আমাদেরকে দেশে ফিরে যেতে হবে, কারণ এখানে পার্মানেন্টের কোনো অপশন নাই। ফ্যামিলি ভিসাও দেয় না, মোস্টলি ফ্যামিলি ভিসাও দেয় না, বাট ডিপেন্ডেন্ট একটা ভিসা আছে, যে আপনার হাজব্যান্ড যদি এখানে অনেক বড় কোনো কোম্পানিতে কাজ করে, সেক্ষেত্রে আপনি তার ডিপেন্ডেন্ট হয়ে বউ বাচ্চা আনতে পারবেন। কিন্তু এটা কখনোই আপনার জন্য পার্মানেন্ট বিষয় না। যেমন ইউরোপ কান্ট্রিতে আপনি একবার যেতে পারলে, যতটুকু জানি, যে পুলিশের ঝামেলা খুবই কম, হয়ই না বলা যেতে পারে। কারণ আপনি ওই যে ওইভাবে আর কি, এইসব কান্ট্রিতে যেমন আপনি ভিসা ছাড়া অবৈধভাবে ঢুকে যাবেন, ওইগুলা আর কি ওইখানে সম্ভব না। তো পুলিশজনিত ঝামেলা খুবই কম। তার উপরে আপনার যখন ওই যে কি বলে পার্মানেন্টের একটা আকার চলে আসবে, তারপর তো আল্লাহর রহমতে আর কোনো ঝামেলাই নেই। ওইখানে খরচ যেমন বেশি, যে কোনো দেশে খরচ যত বেশি, ইনকাম ততই বেশি। যদি ওইখানে ইনকাম হয় 5 লাখ, আপনার খরচ হয়ে যাবে 3.5 লাখ, 4 লাখ টাকা এরকম, হ্যাঁ, আর 1 লাখের মতো থাকবে। তো ওইটা আমাদের বাংলাদেশ হিসেবে অনেক বেশি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যেহেতু পার্মানেন্ট হতে পারবেন না, প্লাস কাজের অবস্থাও খুব খারাপ থাকে বেশিরভাগ সময়ই, প্লাস ভিসা না থাকলে, ভিসা থাকলেও আপনারা কেউ এইসব কান্ট্রিতে আসার রিস্ক নেবেন না। আপনারা যদি পারেন, আপনারা ইউরোপ কান্ট্রিতে চলে যান, কারণ এইখানে আসতে ওই যে দালালের পিছনে ঘুরতে ঘুরতে আপনাদের অনেক টাকা খরচ হয়ে যায়। যেমন এখন আমাদের মনে হইতেছে যে আমরা যদি মালয়েশিয়াতে না আসি, ইউরোপ কান্ট্রিতে ট্রাই করতাম, তাহলে ভালো হতো। মানে যেমনই হোক, 2-3 বছর তো কষ্ট যাবেই, তারপর গিয়ে একটা সেটেলমেন্টের বিষয় আছে ইউরোপ কান্ট্রিতে, বাট এখানে কোনো সেটেলমেন্ট নাই। আপনি কোনো কিছু সেটেল করতে পারবেন না, আপনি সারা জীবন থাকবেন, টাকা দিয়ে যাবেন, এভাবে আর এই সমস্যার সম্মুখীন হতেই থাকবেন। তো আপনারা চেষ্টা করবেন ইউরোপ কান্ট্রিতে সেটেল হওয়ার, আর ওটাই সবার জন্য বেস্ট।